ভেতরে হালকা সব যখন যাচ্ছে তখন বের হচ্ছে। গৌরাঙ্গ চাঁদের উপরে কিভাবে উঠিল আমার মাইকটা পেরেছে। নদীয়ার মাঝে ঘেরা গ্রামে শিরে ঝিরে খুব মন দিয়ে শুনবেন মায়েরা। আজ আমার মহাপ্রভু নদীয়ার রাজপথে দাঁড়িয়েছেন। শুধু দাঁড়িয়েছেন তাই নয়, আবার একটা লাঠি নিয়েছেন। একটা লাঠি নিয়ে দাঁড়িয়ে রাজপথ দিয়ে যারাই যাচ্ছে তাদের দাও, শোনো, আগে আমায় দাম দাও, তারপরে এই পথ দিয়ে যাবে। যেই বলেছে দাম দাও তারপরে এই পথ দিয়ে যাবে, ভক্তদের মনে তো প্রশ্ন হয়ে গেল। মহাপ্রভুকে সবাই জেনে এসেছে তিনি পণ্ডিত, তিনি ব্রাহ্মণ। তাহলে পণ্ডিত ব্রাহ্মণ সন্তান সে প্রতিদিন জ্ঞান দান করবে, পাঠ দান করবে, তাও যদি না করে কোনো গ্রন্থ রচনা করবে, শাস্ত্র রচনা করবে, কিছু ভাগবতের কথা বলবে, এগুলো ভালো লাগে। কিন্তু আজকে সেই ব্রাহ্মণ পণ্ডিত যদি সেই সব কিছু ছেড়ে দিয়ে যদি ওই রাজপথে একটা লাঠি নিয়ে দাঁড়ায় আর দাঁড়িয়ে বলে দাঁড়াও, আগে আমায় দাম দাও, তারপরে এই পথ দিয়ে যাবে, ব্যাপারটা কেমন বলবে না? ভক্তরা ভাবছে আজ আমার মহাপ্রভুর হলো কি? আর এই যে হাত পেতে দাঁড়িয়েছেন, আজ আমার মহাপ্রভু কিসের দান চাইছেন? বলে কিসের দান চাহে, কিসের দান চাইছে? ভাগ্যবান পদকর্তা এক পাশে দাঁড়িয়ে বললেন, আমার গোরা কিসের দান চাইছে জানো? বলে কিসের দান চাহে ওই দেখো কিসের দান চাহিয়া কিসের তোরা বলে দে না আরে আমার গোটা মনে হয় যেন ব্রজ ভাবে আমার গোটা তোমার
নেত্র দিয়া ও গোবিন্দ দিয়া নেত্র দিয়া ওই দেখো বেত্র দিয়া আগুনিয়া ওই দেখো রাখো এ পরমে কদমে দাঁড়ালে কেন আমায় দান দেহ দেহ কেন মা দাঁড়ালো আমার আগুলিয়া দাঁড়ানো দাঁড়ানো কিসের নাম চাহে আমার গোড়া বলে আমার ভেতরে বিভাগটা কেটে যাচ্ছে ভেতরে বিভাগটা একটু রাখতে হবে বাইরে তো রাখবেন না ভেতরে রাখবেন আমাকে দিন জয়িতা হ্যাঁ একরকম থাকলে বাড়িতে সুবিধা হয় যারা জয়িতা জয়গুরু সাউন্ড থাকলে আপনি থাকুন তারপর আপনি করিয়ে নেবেন এখন একটু দিন নাহলে গাড়িতে অসুবিধা হচ্ছে জয় রাধে জয়িতা জয়গুরু হ্যাঁ একটু থাক দরকার নেই বাইরে তো আপনি ব্যালেন্স করুন ভেতরটা আমি দেখছি ও মাই আজ বললেন কি কিসের দাম চাই আমার ঘোড়া কিসের দাম চাইছেন আমার মহাপ্রভু বলে শুনুন কিসের দাম চাইছে জানো ও